নমস্কার বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি নতুন আলু দিয়ে ডিম বিরিয়ানি। আর এই ডিম বিরিয়ানি তোমাদের খেতেও হয় ভীষণ মজার। দেখো, আমি ডিমগুলোকে সিদ্ধ করে তেলে ভেজে নিচ্ছি, আর আমি আলুটাকেও সিদ্ধ করে দেখো তেলে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দেখো নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, সাজিরা, জিরা, পোস্ত আর কাঠবাদাম, চীনা বাদাম, একটা জয়ফল, জয়ত্রী। আর দেখো, এখন সমস্ত উপকরণ আমি শিলপাটায় বেটে নিব। আর কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, এর মধ্যে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা এক বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে ভালো করে ভেজে কিছু পেঁয়াজ তুলে রেখেছি। আর দেখো, পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। আর এগুলো সব উপকরণ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। আর বিরিয়ানির মেন উপকরণই হচ্ছে তোমার পেস্টটাকে যত ভালো করে লাল লাল করে ভাজবে, দেখবে বলে বিরিয়ানির সেন্টটাই আসে অন্যরকম, একদম দোকানের মতো সেন্ট। আর এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন লবণ দিয়ে আমি সমস্ত উপকরণ দেখো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে নাকি তোমার কাঁচা বাদামের কোনো গন্ধ না আসে আর আদা রসুনেরও কোনো গন্ধ না আসে। এখন দিয়ে দিচ্ছি দেখো আমি বেটে রাখা সব মশলাগুলো, আর একটা টমেটো, আর 10-12টা কাঁচামরিচ, এগুলো আমি বেটে এখন মশলাটাকে ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলু, ডিম, আর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচা লঙ্কা। এখন দিয়ে আমি এটাকে দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাকে ভালো করে নাড়তে নাড়তে দেখতে পাচ্ছ দেখো যে আমার উপর দিয়ে তেল উঠে এসেছে। আর এখন আমি এই কড়ার থেকে দেখো ডিমগুলোকে এখন তুলে নিচ্ছি, কারণ ডিমগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব তোমার ধুয়ে রাখা চালগুলো। আর যদি তোমাদের দেখো, এখন ধুয়ে রাখা আমি চালগুলোকে এখন দিয়ে ভালো করে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত আমার ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লো আঁচে, একদম লো আঁচে এটাকে ভাজতে থাকবো। দেখো, আর এই চালটা যত ভালো করে ভাজবে তোমার বিরিয়ানির সেন্টটাও হবে তত ভালো, আর খেতেও তত ভালো মজা হবে। দেখো, আর আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক প্লিজ। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো, কথা বলতে বলতে আমি চুলায় এক হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি জল, আর জলটাকে আমি গরম করে নিয়েছি। আর দেখো, জল দিয়ে আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি তোমার ভেজে রাখা চালগুলো। আর ভেজে রাখা চালগুলো দিয়ে আমি এখন এটাকে ঢেকে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। আর দেখো, ঢাকনাটি তুলে আমি এখন দিয়ে দিব এর মধ্যে যে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। আর এই বেরেস্তার উপরে দেখো আমি 1 চা চামচ চিনি দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 টাকা দামের গুঁড়ো দুধ। আর চালের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু হালকা চিনি। দেখো, সমস্ত উপকরণ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমার ডিমগুলো, আর উপর দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ বেরেস্তা, দেখতেই পারছো। আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব অল্প পরিমাণে একটু গোলাপ জল, দিয়ে দিব অল্প পরিমাণে একটু কেওড়া জল। এখন সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি আবারও ঢেকে রান্না করে নিব অন্তত পক্ষে 10 মিনিট। আর এটার আঁচটা থাকবে একদম লো। আর এই বিরিয়ানিটাই এত সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা, তোমাদের তো আমি বোঝাতে পারতেছি না, কিন্তু তোমরা অবশ্যই রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা আমাকে একটা লাইক দিতে ভুলবে না। আর আমি আমার চ্যানেলে কিছু কিছু বন্ধুদের দেখি যে তোমরা লাইক দিতে ভুলে যাও, কিন্তু তোমরা লাইক দাও না কিসের জন্য? কারণ লাইক দিতে তো কোনো টাকা লাগে না বন্ধুরা। দেখো, আর আমি এখন ঢাকনাটি তুলে এর মধ্যে দেখো দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জর্দার রং। আর জর্দার রং যদি তোমরা না দিতে চাও না দিতে পারবে, কিন্তু দিলে পারে কালারটা আসে খুবই সুন্দর, একদম রেস্টুরেন্টের মতো। সেই জন্য আমি অল্প পরিমাণে একটু জর্দার রংটা দিয়েছি। আর দেখো, আমার দেখতে পাচ্ছ বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। আর এটা দেখতে যেমন সুন্দর, আর ঘ্রাণটা উঠেছে এত সুন্দর যে তোমার রাস্তায় থেকে বোঝা যাচ্ছে যে না আমি বিরিয়ানি রান্না করতেছি। আর তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে
তোমাদেরটাও পারফেক্ট ঠিক এইরকমই হবে। দেখো আমি আর একটু স্বাদের জন্য দিয়ে দিচ্ছি ঘি, আর ঘিটা যদি তোমাদের না থাকে তাহলে না দিলেও চলবে। এখন আমি ঘিটা দিয়ে আবারও একটু দমে রেখে দিব। আর দেখো আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর বিরিয়ানি হয়েছে আর কত সুন্দর ঝরঝরে। দেখো বিরিয়ানিটা রান্না করে আমি নামিয়ে নিয়েছি, আর আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কত টেস্ট হয়েছে। আর আলুটাও দেখো কত সুন্দর নরম হয়েছে আর কত সুন্দর গলে গেছে, দেখতেই পাচ্ছ দেখো। ও এর সাথে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু শসা, খেতে যেন কি ভীষণ মজা। অবশ্যই তোমরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জানাই ধন্যবাদ। দারুণ।